নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলুর পরোটা। আলুর পরোটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু আজওয়ান, সাথে দিয়ে দেব সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আটার ডোটা খুব নরম করব না, একটু শক্ত শক্ত করব। আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব অল্প একটু ধনিয়া, অল্প একটু জিরে। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে গুঁড়ো করে নেব। অন্যদিকে সেদ্ধ করা আলু গ্রেট করে নেব। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা মশলা ও একটু বাটার। ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে আটাটা অনেকটা নরম হয়ে গেছে। লেচি কেটে নেব। লেচি কেটে ভালো করে গোল করে নেব। একটা লেচি নেব, নিয়ে ভালো করে যেমনভাবে পুর পিঠে তৈরি করা হয় ওই রকমভাবে গোল করে আলুর পুর ঢুকিয়ে মুখটা সিল করে দেব। এইভাবে সবগুলো করে নেব। বেলন পিঁড়েতে দিয়ে দেব অল্প একটু ময়দা। ময়দা দিয়ে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে চাপটা করে নেব। তারপরে বেলবো। খুব পাতলা করে বেলবো না, একটু মোটা থাকবে। খুব চাপ দিয়ে বেলবো না। এইভাবে গোল করে বেলে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নেব। দিয়ে দেব একটা রুটি। একদিক হয়ে গেলে অন্য দিকে উল্টিয়ে দেব। এইভাবে দুই দিক ভালো করে সেঁকে নেব। দুই দিক সেঁকা হয়ে গিয়েছে। এবার চারিদিক থেকে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। আরও একটা বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে বেলবো। একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে ময়দারও করতে পারেন, আমি এখানে আটার করে নিয়েছি। সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে দুখোল হয়ে ফুলেছে। একটা ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।